ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল থাকায় আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আবু সাইদ হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদেরও আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পুলিশ। এই মানববন্ধন থেকে হুঁশিয়ার করে দিতে চাই, দ্রুত আসামিদের গ্রেপ্তার না করা হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ আবু সাইদ হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন এ কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব রহমত আলী বলেন, আবু সাইদ হত্যায় জড়িত পুলিশদের দ্রুত গ্রেপ্তার না করলে সংগ্রামী ছাত্র জনতার রংপুরের পুলিশকে মেনে নেবে না। এ হত্যাকাণ্ডে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এর আগে গত 18 আগস্ট আবু সাইদ হত্যাকাণ্ডে পুলিশের সাবেক আইজিপি সহ 17 জনের নাম উল্লেখ এবং 30 থেকে 35 জনের অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করে সাইদের বড় ভাই রমজান আলী। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেরবির সাবেক ভিসি হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 7 জনের নাম মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার করেন তিনি। আদালতের আদেশে তাদেরও ওই মামলায় নামীয় এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এ মামলায় রংপুর মহানগর পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।